পরের জন্মে হস্তি হলেন গজেন্দ্র। গজ মানে হাতি, হাতির আর একটা নাম। হস্তিও বলা হয়, আবার গজও বলা হয়। দেখুন, এই যে হস্তি হয়ে গেলেন, হস্তি হয়ে উনি একটা সরোবরে জল পান করতে গেছেন। পিপাসা পেয়েছে, জল তৃষ্ণা। সেই সরোবরে যখন হস্তি স্বরূপে, উনি তো এই জন্মে হাতি হয়ে গেছেন, হস্তি স্বরূপে উনি যখন সরোবরে জল পান করতে গেছেন, তখন একটা ভয়ঙ্কর মকর, নক্র মকর মানে কুমির, একেবারে সজোরে পা কামড়ে ধরে, আর ছাড়ে না। নিজের সর্বশক্তি প্রয়োগ করেও গজেন্দ্র নিজের পা আর ছাড়াতে পারে না। এখন এই যে কুমিরটা কামড়ে ধরেছে, এই কুমিরটারও কিন্তু পূর্বজন্মের ইতিহাস আছে। এই কুমির হলো কি করে? গত জন্মে, আগের জন্মে এই কুমিরটা ছিল হুহু নামক গন্ধর্ব। সে কি করেছিল? দেবল ঋষি যখন মন্ত্র জপ করছিলেন, কোন ঋষি? দেবল। দেবল ঋষি যখন মন্ত্র জপ করছিলেন জলের মধ্যে, তখন ওই হুহু নামক গন্ধর্ব জলের ভেতরে থেকে ওই দেবল ঋষির চরণ ধরে টেনেছিলেন। এতে দেবল ঋষির ওই জপটা ভঙ্গ হয়ে যায়। আরে কি রে, কে আমার পা ধরে টানছে? আমাকে জপ করতে দিচ্ছে না, এইভাবে আমার জপে বিঘ্ন কে ঘটাচ্ছে? তখন দেবল ঋষি জানতে পারলেন যে হুহু নামক গন্ধর্ব আমার চরণ ধরে টানছে। তখন অভিশাপ দিয়ে দিলেন যে আরে, তুমি কুমিরের মতো আমার পা ধরে টানছো, আমাকে জপ করতে দেবে না, তোমাকে আমি অভিশাপ দিয়ে দিলাম যে তুমি কুমিরের মতন স্বভাব হয়েছে তোমার, যাও তুমি পরের জন্মে কুমির হয়ে জন্মগ্রহণ করো। এই অভিশাপ পেয়ে ভীত সন্ত্রস্ত হয়ে সেই হুহু নামক গন্ধর্ব হাত জোড় করে প্রার্থনা করেছিলেন যে হে মণিপ্রবর, হে ঋষিপ্রবর, আমাকে ক্ষমা করে দিন। আপনি যে অভিশাপ দিয়ে দিয়েছেন এ তো অব্যর্থ, এ তো অমোঘ, এর তো কোনো ব্যত্যয় হবে না, এ যে অভ্রান্ত। আমাকে তো কুমির হতেই হবে, কিন্তু কৃপা করে আমাকে এটা বলে দিন যে এই কুমির জন্ম থেকে আমি কিভাবে মুক্তি পাব। তখন দেবল ঋষি বলে দিয়েছিলেন, কথাটা কিন্তু খুব মার্মিক, খুব হৃদয়স্পর্শী কথা। দেবল ঋষি বলেছিলেন যে এই যে যেভাবে তুমি আমার পা ধরে টেনেছিলে, আমাকে জপ করতে দাওনি, ঠিক একইভাবে তুমি যখন কুমির হবে তখন যাকেই পাবে তার পা ধরে শুধু টানবে। এইভাবে টানতে 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 যদি কোনোদিন শুদ্ধ ভক্তের চরণ ধরে টানতে পারো, সেই জন্মেই তো আর কুমিরের জন্ম থেকে উদ্ধার হয়ে যাবে। এখন দেখুন ভাগবতে কি অসাধারণ মহিমা এসেছে। ওই যে গজেন্দ্র জলপান করতে এসেছে সরোবরে, এইবার এত জোরে পা ধরে টানতেই আছে, আর ছাড়বে না ওই কুমির। সর্বশক্তি প্রয়োগ করেও গজেন্দ্র পাটার ছাড়াতে পারছে না। তখন নিরুপায় দেখে গজেন্দ্র ওই সরোবর থেকে একটা পদ্ম ফুল নিজের সুরে করে, হাতির যে সুর থাকে না, সুরে করে একটা পদ্ম ফুল আকাশের দিকে তুলে ভগবান শ্রী হরির স্তবস্তুতি করেছিলেন, শ্রী হরির স্তুতি করেছিলেন। সেই গজরাজ গজেন্দ্রের সেই স্তুতি শ্রবণ করে সাক্ষাৎ শ্রী হরি তিনি তখন গরুরকে আদেশ দিলেন। ভগবানের বাহন তো গরুর, কারণ গরুরের পিঠে করেই ভগবান গমন করেন। গরুরকে আদেশ দিলেন যে গরুর, শীঘ্র চলো, আমার প্রিয় ভক্ত আমাকে আহ্বান করেছে, আমার প্রিয় ভক্ত বিপদে পড়েছে, আমাকে স্মরণ করছে, শীঘ্র চলো তুমি। আপনারা জেনে থাকবেন যে গরুর কিন্তু পক্ষীরাজ,
সমস্ত পাখির রাজা। আর গরুরের যে ওড়ার স্পিড বা গতি, এটা কিন্তু অসীম গতি, মানে ইচ্ছাতুল্য গতিতে উঠতে পারে। সাধারণ পাখি এত দ্রুত এত জোরে উঠতে পারে না। ইচ্ছাতুল্য বেগে সে যখন যাচ্ছে, সেই অসীম অশেষ গতিতে যখন ভগবানকে নিজের পিঠে করে নিয়ে উঠতে উঠতে যাচ্ছে, ভগবান বলছেন, গরুর এ গতিতে কাজ হবে না, তুমি আরো গতিতে যাও। এ গতিতে কাজ হবে না, তুমি স্পিড বাড়াও, গতি বাড়াও। গরুর এত অশেষ এত এত দ্রুত গতিতে যাওয়া সত্ত্বেও ভগবানের মন আকুল হয়ে যাচ্ছে ভক্তের জন্য। তখন সেই গরুরের পিঠ থেকে ভগবান লাফ দিয়ে সুদর্শন চক্র দ্বারা আগে ওই কুমিরকে উদ্ধার করলেন, তারপরে গজেন্দ্রকে উদ্ধার করলেন। এখন প্রশ্ন আপনাদের সবার, যে ভগবানকে ডাকলো তো গজেন্দ্র, তাহলে গজেন্দ্রকে আগে উদ্ধার না করে কুমিরকে আগে কেন উদ্ধার করলো? উদ্ধার করার কথা কিন্তু গজেন্দ্রকে, কারণ গজেন্দ্রই ভগবানকে ডাকলো। আমি ডাকছি আর আমাকে আগে উদ্ধার না করে আমার পায়ে যে কামড়ে ধরেছে তাকে তুমি উদ্ধার করলে, এই কারণটা কি? দেখুন, ওই যে দেবল ঋষি বলেছিল না, যে এইভাবে টানতে থাকো, ভক্তের চরণ ধরে টানতে থাকলে কোনো না কোনো জন্মে তুমি অবশ্যই পার হবে, উদ্ধার হবে। এই জন্য